উন্নত মানের ঘর। তো সাহাবীগণ বলছেন, লেমান হাজিহি, এত দামি ঘর কে পাবে আল্লাহ রাসূল? এত দামি ঘর কাদের জন্য? তখন আল্লাহ রাসূল বলছেন, তাওসিয়ামা, যে নিয়মিত নফল সিয়াম থাকলো তার জন্য। আরো তিনটে বলেছেন, ওয়াতামাত্তামা, ফকির মিসকিন গরিব মানুষকে যে খেতে দিল তার জন্য। আপনাকে আমি দীর্ঘ 30 বছর থেকে বলে আসছি, আপনাকে ফিরে যেতে হবে আপনার বাপের স্বভাবে, আর আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে। ভুলেও কোনোদিন 150 চাউল রান্না করবেন না, 1/2 কেজি 2 কেজি 1.5 কেজি রান্না করবেন। আপনার মা 3 কেজি চাউল রান্না করতেন। আপনারা ছিলেন 10 ভাই বোন, আর আপনার বাপ মা 12 জন, আর বাড়িতে ছিল 2 জন কিষান কামলা 14 জন। আর আপনার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা। মসজিদ থেকে এশার সালাতের সময় যখন আপনার বাপ বের হতেন, তখন দেখতেন ওইদিকে বসে আছে একটা লোক। কে আপনি? আমি মুসাফির। বাড়ি কোথায়? ফরিদপুর ভাঙা। খেয়েছেন কি? জি না। আসেন, চলেন। আপনার বাপের সাহস ছিল, ফকির নিয়ে বাড়িতে আসতো, রাত গভীর হয়ে গেছে তবু। আর আপনি এখন একদিন বাড়িতে নিয়ে ফকির নিয়ে গিয়ে দেখেন মুসাফির, হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়ে এসেছো, ঝামেলা পাবো। আমাকে আপনাকে এমন ধমক দিবে, পরের দিন চুপচুপ করে মসজিদ থেকে বের হয়ে যাবেন, জিজ্ঞাসা করতে পারবেন না লোকটাকে। যার জন্য বলেছি আপনার স্ত্রীকে আপনার মায়ের স্বভাবে ফিরে যেতে হবে। বারবার বলেন, যদি স্বভাব পরিবর্তন হয় তাকে তালাক দিতে হবে। তালাক আমি দিতে আদেশ করিনি, পরামর্শ থাকলো। মেহমানকে খেতে দিতে হবে, এটাই জরুরি। বলে দিয়েন কালকে, আজকে রাতে বলে দিয়েন, আম্মা আপনি আমার দিকে খাবেন, আব্বা আপনি আমার দিকে খাবেন, ভাগনা আমার দিকে খাবে, ভাগ্নি আমার দিকে খাবে, বলে না আমার দিকে খাবে। আমার বাপের যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে সব আমার দিকে খাবে। আম্মা মনে রাখবেন, আমি একাই আমার রুজি খাই। বিবাহ করলাম, 2 জনের রুজি আমার হাত দিয়ে হয়। বাপ মা 4 জনের রুজি আমার হাত দিয়ে হয়। ভাগ্নে আসলো, 5 জনের রুজি হয়ে গেল। ভাগ্নি আসলো, 6 জন রুজি হলো। আত্মীয় স্বজন আসলো, 100 মানুষের রুজি আল্লাহ আমার হাত দিয়ে দিল। আম্মা এই কাজ আমি ছাড়বো না, এটা আমাকে করাই লাগবে। 3 মাস 6 মাসের পরে দেখবেন টাকা পয়সা বাড়িতে বেশি হয়ে গেছে। হবেই, বলা লাগবে না, এর নাম বরকত। আর আপনার স্ত্রী যত ভিতরে ভিতরে পরিকল্পনা করবে, ভাগ্নেরা আছে ভাগ্নিরা আছে, ঝামেলা পাকায়, কে তার জন্য রান্না করে, কে খেতে দিবে। তখন আপনার মা নিরুপায় হয়ে বলছে, তোমরা থাকো তাহলে, আমি বৃদ্ধা মানুষ, নিজেই রান্না করে এই সময় আমার নাতি নাতনিকে কার কাছে পাঠাবো? সিদ্ধান্ত পরিবর্তনের জন্য অনুরোধ থাকলো, দস্ত গরিব ফকির মসকিনকে খেতে দেয় যে, দামি জান্নাত পাবে সে। 3, নিয়মিত সিয়াম পালন করে যে, একটু পরে আসতো, নিয়মিত নফল সিয়াম পালন করে যে, দামি জান্নাত পাবে সে। মুখের ভাষা নরম, যার কোনো সময় জনগণকে একেবারে অহংকার দিয়ে, অহংকার করে, ধমকিয়ে কথা বলে না। চিরদিন গ্রামের লোককে, আশেপাশের লোককে, প্রতিবেশীকে কত ছোট করছেন তার কোনো হিসাব নাই। আর দলীয় দাপট তো আছে, দলীয় দাপট আছে যখন, তখন আর কিছু কুলাই না। শেষ হলো জেল। জেলে যে আছে, চুয়াডাঙ্গা জেলে 20 বছর থেকে, নিজেও জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, যে জেলে আছে সে জানে না ঘটনা কি। আরে সাক্ষী বলছে যে আমি 2 চোখে মারতে দেখেছি, অথচ যার নাম দিয়েছে ও সেদিন রংপুরে ছিল, এখানেই ছিল। এর নাম মিথ্যা সাক্ষী। 3 শ্রেণীর মানুষ মহাপাপী, তার 1 শ্রেণীর মানুষ যারা মিথ্যা সাক্ষী দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সব ইবাদতের নেকি ফেরেশতা দিবেন, শুধুমাত্র সিয়ামের নেকি আমি আল্লাহ তাআলা দিবেন। পৃথিবীতে এমন কোন ইবাদত নেই যার নেকি আল্লাহ দিবেন সিয়াম ব্যতীত। মনে থাকবে না, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে 8টি দরজা রয়েছে। জান্নাতে 1টি দরজা 8টি, জাহান্নামে 1টি দরজা 7টি। জান্নাত 1টি দরজা 8টি,
তার একটি দরজার নাম রায়ান। রায়ান মানে পানি পান করে তৃপ্তি লাভ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা দাখিল আখিরুহুম উগলিকা, যেদিন যখন সিয়াম পালনকারী শেষ ব্যক্তি ঢুকে যাবে তখন এই দরজা বন্ধ করা হবে। কথা আরো স্পষ্ট করি, জান্নাতে দেওয়ার সময় ফেরেশতারা সালাত যারা আদায় করে তাদের একটা দরজা আছে, ওখান থেকে ফেরেশতারা বলবেন আসেন। যারা সালাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন। যারা দান করেছে তাদের একটা দরজা থাকবে, ফেরেশতারা বলবেন আসেন। যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন। যারা সিয়াম পালন করেছেন ফেরেশতারা বলবেন এই দরজা দিয়ে আসেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? হ্যাঁ, তুমি তার মধ্যে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন এখানে আসবেন তখন জান্নাতের সামনে আসলে সব দরজা থেকে ডাকা হবে, আসেন আসেন আপনি এই দরজায়, ও বলে আসেন আপনি এই দরজায়। আবু বকর সিদ্দিক কত বড় মর্যাদার অধিকারী আপনাকে আমি বুঝাতে অক্ষম। সব দরজা থেকে তোমাকে ডাকা হবে। যেটা বলছিলাম সেটা হলো এই, এখনো সব দরজাগুলি খোলা আছে। হজ করার পরে সালাতের দরজাতে ঢোকা যাবে, খোলা আছে। দান করার পরে হজের দরজাতে ঢোকা যাবে, খোলা আছে। কিন্তু এখন একটা দরজা বন্ধ হয়ে গেছে, এই দরজা দিয়ে অন্য কোনো ইবাদত দিয়ে ঢুকতে পাবে না। এই দরজা দিয়ে ঢুকতে হলে শুধু কি লাগবে? সিয়াম লাগবে। বুঝাচ্ছিলাম, সিয়াম ইবাদতের জগতে সবচেয়ে দামি ভিন্ন ধরনের ইবাদত। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বললাম, মোর নিবে আমালি, আল্লাহ নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহ নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, উমামা আলাইকা বিসম ফাইনাল্লাহ মিসলাহু, উমামা তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের, সিয়ামের মতো কোনো ইবাদত নেই। অফিরায়াতিন না ইদলাহু, সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। সম্মানিত দিনী ভাই বোন, এমন কোনো ইবাদত নাই যেটাকে বলা যেতে পারে এটা হলো সিয়ামের মতো। এরকম কোনো ইবাদত পৃথিবীতে নেই, বলা যাবে না এমন কোন ইবাদতকে এটা হলো সিয়ামের সমপর্যায়। এরকম ইবাদত পৃথিবীতে নেই। কেউ বলতে পারবে না হজ সিয়ামের মতো, না। যাকাত সিয়ামের মতো, দান খায়রাত সিয়ামের মতো, তাসবিহ তাহলিল জিকির আজকার সিয়ামের সমপর্যায়। এরকম ইবাদত পৃথিবীতে নেই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে দিলেন, বললেন যে সিয়ামের সমপর্যায়ের, সিয়ামের মতো, সিয়ামের সাদৃশ্য ইবাদত পৃথিবীতে নেই। নফল সিয়াম। সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু জামিনা সাবিনা খরিফা, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে তাকে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরানো হবে। তিনি বলেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে তার থেকে জাহান্নামকে 100 বছরের পর দূরে সরিয়ে দেওয়া হবে। তিনি বলেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করা হবে, যে গর্তের ব্যবধান হবে আকাশ জমিনের ব্যবধান 500 বছরের পর। অতএব সব আলোচনার কথা আসলো, একটা সিয়াম পালন করলে জাহান্নাম সরে যাবে 70 বছরের পর। একটা আলোচনা আসলো, জাহান্নাম সরে যাবে 100 বছরের পর। একটা আলোচনা আসলো, জাহান্নাম সরে যাবে 500 বছরের পর। সব মিলে কথা হলো, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে বিনিময় জান্নাত হবে। নফল সিয়াম। বসো, তুমি পরিবেশ নষ্ট করতে চাচ্ছ কেন? যারা মনে করছো যারা এখন দোকান বসে বসে চা খাচ্ছে তারা ভালো না, তার স্বভাব খারাপ, এটা তার প্রমাণ। তার যে নোংরা নেককারজনক ঘৃণিত স্বভাব, তার এটা প্রমাণ। একটু বসে থাকলে কিছুক্ষণ, আমি সময় প্রায় চলে এসেছি,
আমি আব্দুল্লাহ বিন ফজল নয় যে ঘন্টার ঘন্টা বক্তব্য দিব। আর অত আমি তাফসির মাহফিল করতে পারি না যে 3 ঘন্টা তাফসির করার পরে বলবো যে আরো 2 দিন লাগবে। এরকম তাফসির আমি শিখিনি, আর এরকম তাফসির দুনিয়াতেও নেই। অতএব আপনি বাইরে গিয়ে দাঁড়িয়ে গল্প করিয়েন না, এর খেসারত আপনাকে বহন করতে হবে। আর তখন আপনি নিজেকে হোশিয়ার মানুষ মনে করিয়েন না, এরই নাম পশু প্রাণী। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিগেলের মতো, ভালো হওয়া যায় বরং তার চেয়ে খারাপ। যেমন গরু ছাগল আপনাকে দেখে, আমার আব্বা, নিজের কথা বলতো, আমার আব্বা কৃষক মানুষ, জমি চাষ করার পরে যখন গরু ছেড়ে দিতেন মাঠে, তখন আমরা গরু নিয়ে মাঠে থাকতাম। গরু যখন ধানের ক্ষেতের দিকে যেত তখন বলতাম এক থেমে গেছে, একটু পরে আবার যাচ্ছে। তো যাচ্ছে কেন? বুঝেও বুঝেনি তাই তো গরু। তা আমি যে বুঝলাম যে একটা সুন্দর পরিবেশ, তারপরে আমার এমনিতে ঢং ঢং করে উঠে চলে যাওয়ার হুঁশ আসলো কেন? তার মানে আমি কি তাহলে মানুষ নই? তাহলে আমার কি ধৈর্য বলে কোনো জিনিস নাই? ধৈর্য কি তাহলে ঘোড়ার ডিম? মানুষে এমনিতেই বলে? ধৈর্য শব্দটা মানুষে বলে। কোনদিন কি পরীক্ষা করে দেখেছে তরকারিতে লবণ বেশি তখন দিয়েছে স্ত্রীকে 2-1টা লাগিয়ে? তারই নাম কি ধৈর্য? ওদিন একটা কাজ করছিল ছেলে, ভালো করে কাজ করেন তো তোর হবে না, তুই চলে যা, তো তারই নামে কি ধৈর্য? রিক্সাওয়ালা টাকা চেয়েছে 50টা, 20 টাকা ভাড়া ছিল, কত টাকা চেয়েছে? 20 টাকা চেয়েছে। থাপ্পড় লাগিয়েছে 2টা, বেটা তুমি 50 টাকা ভাড়া চাও, হিসাব করতে পারো না, তারই নামে কি ধৈর্য? ধৈর্য কাকে বলে? ধৈর্য কি আসলে শব্দ? ধৈর্য কি আসলে ঘোড়ার ডিম না আরো কিছু আছে? ধৈর্য কি জিনিস? কোরআন মাজিদ কতবার যে আল্লাহ ধৈর্যের কথা বলেছেন, কোরআন মাজিদ হিসাব নাই। আল্লাহ আমাদের নবীকে বলছেন ফাসবির সাবরান জামিলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সুন্দর উত্তম ধৈর্য ধারণ করুন। ধৈর্যের আবার সুন্দর আছে। বড় ছেলে মারা গেছে, 7 দিন কান্নাকাটি করবে, একবারে কাপড় চুপড় ছিঁড়ে, ওরে আমার উমুক, করে আমার তমুক। 7 দিন পরে বলছে যাক আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, ধৈর্য ধারণ করি। এটা কি ধৈর্য হলো? আল্লাহ রাসূল বলছেন আস-সাবরু ইনদা সাদমাতিল উলা, প্রথমে যখন বিপদ নেমে আসে তখন ধৈর্যের নাম ধৈর্য। সম্মানিত দিনী ভাই বোন, আজকে অন্তত একটা ধৈর্যের চ্যাপ্টার হাতে করে যান। স্ত্রীর ভুল দেখলেই খেপে যাবেন না, অধীনস্থ ছেলে মেয়ের ভুল দেখলেই খেপে যাবেন না, কারো অন্যায় দেখলেই খেপে যাবেন না। একটু ধৈর্যের পরিচয় দিয়ে কাজ করিয়েন, ফল ভালো হবে। ধৈর্যের পরিচয় দিয়ে ধীরে চিন্তা ভাবনায় কাজ করিয়েন, ফল ভালো হবে। যখন ক্ষমতা থাকে তখন ধৈর্য বিদায় হয়ে যায়, যখন দলীয় দাপট থাকে তখন ধৈর্য আর শব্দ পাশে থাকে না, তখন থেকে বহু দূরে চলে যায় ধৈর্য। ধৈর্য ভিন্ন জিনিস। ধৈর্য দিয়ে মানুষ সব কিছু কিনে নিতে পারে, অধৈর্য দিয়ে মানুষ বোকা হয়ে যায়। ধৈর্যের পরিচয় দেওয়ার অনুরোধ জানিয়ে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন তাতে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, বিনিময় জান্নাত হবে। নফল সিয়াম, মুহররমের সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল মুহররম, রমাজানের পরে সবচেয়ে দামি সিয়াম মুহররমের সিয়াম। যত নফল সিয়াম আছে, আরাফার নফল সিয়াম আছে, বৃহস্পতিবার সোমবার নফল সিয়াম আছে, প্রত্যেক মাসে 3 দিন নফল সিয়াম আছে। একদিন সিয়াম, একদিন এমনি থাকা, দাউদ আলাইহিস সালামের সিয়াম নফল সিয়াম আছে। তবে রমজানের পরে সবচেয়ে দামি সিয়াম হলো মুহররমের সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন, দেখলেন মদিনার লোকেরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকে। আল্লাহ রাসূল বলেন এই দিনটা কি গো, তোমরা এই মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? ঘটনা কি বলো তো, কেন তোমরা সিয়াম থাকো? তখন বলছেন আরে শুনেন, এটা হলো খুব বড় দিন। আনজাল্লাহু তাআলা ফিহে
মূসা ওয়া কওমাহু, আল্লাহ তাআলা এই দিনে মূসাকে কুলজুম সাগর থেকে বাঁচিয়ে দিয়েছেন। আল্লাহ মূসা তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন। ওয়া গারাকা ফিরআউন ওয়া কওমাহু, মুহররমের 10 তারিখে আল্লাহ ফিরআউনকে তার সদর বলে কুলজুম সাগরে ডুবিয়ে দিয়েছেন। নীল নদে নয়, কুলজুম সাগরে ডুবিয়ে দিয়েছেন। ফাসামা মূসা শুকরান, এই কারণে মূসা শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করেছিলেন। আল্লাহ, এই বিপদ থেকে তুমি আমাকে বাঁচিয়ে দিলে, আমার চোখের সামনে ফেরাউনের মতো মানুষ ডুবে গেল সদল বলে, আর আমি এইভাবে পায়ে হেঁটে চলে আসলাম সাগরের ভেতর থেকে। বুঝলাম না তোমার কত বড় রহমত। যখন ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে কুলজুম সাগর, সঙ্গী সাথী বলেছিল যে আমাদেরকে ধরে নিয়েছে ফেরাউন, ফেরাউন আমাদেরকে চতুর্দিক থেকে ঘিরে নিয়েছে। তখন মূসা আলাইহিস সালাম বলেছিলেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব হতে পারে না। ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সাইয়াহদিনী, তিনি আমাকে পথ দেখাবে। বাহ্যিক ভাবে বাঁচার কোনো পথ নেই। ডানে বামে পিছনে ফেরাউন, চতুর্দিকে ফেরাউন আছে, 3 দিকে ফেরাউন আছে, সামনে আছে কুলজুম সাগর, পার হয়ে যাওয়ার কোনো পথ নেই। সঙ্গী সাথী বললেন, ইন্নাল্লাহ মুদরাকুন, আমরা আটকা পড়েছি, আমরা বন্দী, আমাদের বাঁচার পথ নেই। তখন মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো নয়, অসম্ভব হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না। ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সাইয়াহদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। বাহ্যিক ভাবে বোঝা যায় না পথ কি। আল্লাহ বললেন, লাঠিটা একটু দিয়ে পানির উপরে আঘাত করো না। আঘাত করার সাথে সাথে পানি 2 দিকে দাঁড়িয়ে গেল। কাত্তাউদিল আজিম, কোন কোন জায়গাতে পানির পাহাড় হলো একেবারে 10 কিলোমিটার। তার মানে পানির গভীরতা যদি 10 কিলোমিটার হয়, তাহলে পানির পাহাড়ের উচ্চতা 10 কিলোমিটার। যদি পানির গভীরতা যদি 1 কিলোমিটার হয়, তাহলে পানির পাহাড়ের উচ্চতা হলো 1 কিলোমিটার। বুঝাতে পারলাম না? 2 দিকে পানি দাঁড়িয়ে আছে। পার হয়ে চলে গেলেন। আমি কি করতে পারি তোমার দরবারে? তখন হয়তো আলহামদুলিল্লাহ ছিল না, তার জন্য ছিল অন্য কিছু, থাকতে পারে এটাও, হয়তো তার কাছেও এটাই সবচেয়ে প্রিয় ছিল। আল্লাহ নবী বলেছেন, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালু দুআ আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। পুরো লা ইলাহা ইল্লাল্লাহ হতে হবে। লা ইলাহা চলবে না, ইল্লাল্লাহ চলবে না, আল্লাহ চলবে না, হু চলবে না। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কেউ এরকম জিকির ছাড়া কেউ প্রমাণ করতে পারবে না। পুরো বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাখের মওতাকু, মানুষ মরে মরে জান যায় যায়, মরে মরে জান যায় যায়, তার পাশে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? মান কালা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মরার সময় যদি কারো মুখের কালেমা হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে জান্নাতে চলে গেছে। কোরআন মাজিদ পড়ে তার উপকার করা যাবে না, সূরা ইয়াসিন পড়ে তার উপকার করা যাবে না, ভুল হিসাব। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তার পাশে মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটাও যদি কোনো ফাঁকে বলে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে জান্নাতে চলে গেছে। আমি অনুবাদে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাই আপনাকে শোনালাম মাত্র। সম্মানিত দিনী ভাই বোন, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। তিনি আলহামদুলিল্লাহ হয়তোবা বললেন, হাদিসে প্রমাণ হয় না। তিনি শুকরিয়া আদায়ের জন্য সিয়াম পালন করেন। আল্লাহ, তুমি আমাকে বাঁচিয়ে দিলে, আমি তোমার কি শুকরিয়া আদায় করি। আমি মুহররমের 10 তারিখে সিয়াম থাকলাম। আমরা ইহুদি খ্রিস্টান এই জন্যই তো মুহররমের 10 তারিখে সিয়াম পালন করি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, নাম আওলা আহাক্কু মিনকুম, মুসার সুন্নাত পালন করতে আমরা তোমাদের চেয়ে বেশি হক রাখি। মুসার সিয়াম রাখার সুন্নাত পালন করতে আমরা তোমাদের চেয়ে বেশি হক রাখি। ফাসামা ইয়াউম আশুরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের 10 তারিখে সিয়াম থাকলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, সঙ্গী সাথীকে মুহররমের 10 তারিখে সিয়াম পালন করতে বললেন। যেমন বললেন তেমন সাহাবীগণ বলে উঠলেন, বলেন কি আল্লাহ রাসূল, বলেন কি, হাজা ইয়াউম আযীম, ইহুদ ও নাসারা, এটা ইহুদি খ্রিস্টানদের বড় দিন, আর আপনি বলছেন দিন নয়। তাদের বিরোধিতা করতে হবে, ইহুদিদের বিরোধিতা করতে হবে, খ্রিস্টানের বিরোধিতা করতে হবে।
দিন রাত আপনার কথা, ওদের বিরোধিতা করতে হবে। আমরা যদি মুহররমের 10 তারিখে সিয়াম থাকি, তাহলে তাদের সুন্নাত নিয়ম পালন ওদের করলাম, তো বিরোধিতা কোথায় করলাম? তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শোনো, লাইন বাকাইতা সানাতাল কাবেলা, আমি যদি সামনে বছর বেঁচে থাকি, লা সুমান্না তাসিয়া, তাহলে আমি মুহররমের 9 তারিখে সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। বুঝাতে পারিনি মনে হয়। 9 তারিখ কি হবে? বিরোধিতা। 10 তারিখ কি হবে? শুকরিয়া। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, বাংলাদেশ এমন একটি জায়গা যার কোর্ট কাচারি, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, ঘর বাড়ি সব ইহুদি খ্রিস্টানদের নীতিতে আছে। রাস্তাঘাট, চলাফেরা, ড্রাইভার, গাড়ি যা কিছু আছে সব ওদের নীতিতে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে, অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বললেন, কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে, আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি প্রত্যেক মাসে 3 দিন সিয়াম থাকে, 13, 14, 15 সারা বছর সিয়াম পালন করার নেকি হবে। তিনি বলেন, মান সামা রমাজানা সুমা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহরি কুল্লিহি, কেউ যদি রমজান মাসের সিয়াম থাকে আর শাওয়ালের যদি 6টা থাকে, তাহলে সে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। এক খেয়ালে, এই ছেলে এইদিকে খেয়াল করে থাকো, কারোর গায়ের উপরে হাত দিয়ে থাকবে না, 19-20 হয় না যেন। এক, মুহররমের 2 দিন সিয়াম থাকলে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। 2, আরাফার 1 দিন সিয়াম থাকলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। 3, প্রতি মাসে 3 দিন সিয়াম থাকলে, প্রতি মাসে 3 দিন সিয়াম থাকলে সারা বছর সিয়াম পালনের নেকি হবে। 4, রমজানের সিয়ামের পরে যদি শাওয়ালের 6টা সিয়াম থাকে, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি হবে। উল্লেখ্য যে মহিলা বৈঠকে বুবু বলেছেন চাঁপাইনবাবগঞ্জের ভাষায়, বুবু, হাইজের কারণে যদি রমজানের রোজা ছুটে যায় বুবু, তাহলে ওইটা আগে করিও বুবু, কেননা ওইটা হলো ফরজ আর শাওয়াল হলো নফল সুন্নাত, বুবু ওইটা আগে করিও। তাই বুবু আগে ওইটা করছে, এটা ঠিক হয়নি বুবুর। হাইজের কারণে যে রোজাগুলি ছুটে গেছে সিয়াম, এইগুলি করতে পারবে বাকি জীবন যেদিন পারবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতেন 10 মাস পরে, আবার যখন শাবান আসতো তখন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাইজের কারণে রমজানের রোজাগুলি ছুটে গেলে, সিয়ামগুলি ছুটে গেলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখন করতেন? 10-11 মাস পরে, আবার যখন শাবান মাস আসতো তখন। আর মহিলা বৈঠকে বুবু বলল যে, বুবু ফরজটা আগে করো, নফলটা পরে। ভুল হিসাব, ফরজটা পরে হবে যখন ইচ্ছে। শাওয়ালের 6টা করতে হবে, ধারাবাহিক করেন ছেড়ে করেন তাতে আসা যায় না, ছেড়েই করতে হবে, কথা জরুরি নয়। সম্মানিত দিনী ভাই বোন, এবার চলে আসলাম বৃহস্পতিবার সোমবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করতেন। তিনি বলেন, আনা উহিব্বু আইরফা আমালি ওয়া সায়েম, আমি বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করা ভালোবাসি। কেন? আমার মন চায় সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার। রিপোর্টের সময় আল্লাহ দেখে নেক যে আমি সিয়াম আছি। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় পাপ নেকি বৃহস্পতিবার সোমবার। রিপোর্টের সময় আল্লাহ দেখে নেক আমি সিয়াম আছি। এর কারণে তিনি মুহররমের 9 শাবানের বেশি বেশি সিয়াম পালন করতেন। এবার চলে আসলাম শাবান, এবারই শেষ আলোচনা। এক খেয়ালে চেয়ে থাকবেন, কোথাও যদি দাঁড়িয়ে থাকেন তাহলে দাঁড়িয়ে এইদিকে খেয়াল করবেন। এবার আপনার মাসের, আমার মাসের, আপনার পরিকল্পনার সিয়ামে চলে এসেছি। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম আরাকা তাসমু ফি শুহুরে মা তাসমু ফি শাবান। আল্লাহর নবী, আপনাকে আমি শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি, অন্য কোন মাসে তত সিয়াম পালন করতে দেখি না কেন? এই জিজ্ঞাসাটাকে মনে করতে হবে। খেয়াল করেন তো কি জিজ্ঞাসা? আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন?
অন্য মাসে তো এত থাকে না। এই ছেলে বলো আমি কি বলছি? জিজ্ঞাসা করে আল্লাহ নবীকে কি বলছেন? আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা মনে থাকবে না? জিজ্ঞাসাটা মনে থাকবে না? আল্লাহর নবী শাবান মাসে আপনি এত বেশি সিয়াম থাকেন কেন? এবার উত্তর, যাকে শাহরুন বাইনা রজব ও রমজান, শাবান একটি মাস, রজব ও রমজানের মাঝে, শাবান একটি মাস, রজব ও রমজানের মাঝে এতে মানুষ গাফেল থাকে। তুরফাউল আমানা ইলা রাব্বিল আলামিন, বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয়, বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয়, এক বছরের পাপ নেকি এই মাসে পেশ করা হয়। অনা উহিব্বু আইরফা আমালি ওয়া নাসাইল, আমি ভালোবাসি আমার রিপোর্ট পেশ করার সময় আল্লাহ দেখুক আমি সিয়াম আছি। দেখো তুমি আমার সারা বছর রিপোর্ট দেখো, দেখো আমি সিয়াম আছি। সিয়াম অবস্থায় আমার এক বছর রিপোর্ট তোমার কাছে দিয়ে দিলাম। এটা দেখানোর জন্য আল্লাহ রাসূল শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন পুরো শাবান, দু একদিন বাদ। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন পুরো শাবান, দু একদিন বাদ। এবার আপনি বলেন শুধু 15 শাবান পালন করলে কি এটা হবে? কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15 শাবান। তাই তারা কলকারখানা, কোর্ট কাছারি, অফিস আদালত সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকে। সম্মানিত দিনী ভাই বোন, এইটা নয় বরং ওইটা শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আর রিপোর্টটা ধরার জন্য। বৃহস্পতিবার সোমবার সিয়াম পালনের জন্য অনুরোধ রইল। বিশেষভাবে শাবান মাসে বেশি বেশি সিয়াম পালনের জন্য অনুরোধ রইল। প্রথম শাবান থেকে নিয়ে 15 শাবান পর্যন্ত, কাল থেকে শুরু করে 10, 12, 15, 20টা যার পক্ষে যত সম্ভব হয় শেষের দিকে 2-1টা বাদ দিয়ে শাবান মাসে একটু বেশি সিয়াম থাকেন, বেশি বেশি সিয়াম থাকেন। বৃহস্পতিবার সোমবার থাকেন, আরাফার দিনে থাকেন, মুহররমের 2 দিন থাকেন, আর শাবানের 10, 15, 20 থাকেন, যার যা সম্ভব হয়। সম্মানিত দিনী ভাই বোন, অনেকদিন পরে হলেও চুয়াডাঙ্গার জনগণের সামনে আমরা দিনী আলোচনা করার সুযোগ পেয়ে প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তারপরে যারা সহযোগিতা করেছেন তাদের শুকরিয়া আদায় করি, জাযাকাল্লাহু খায়র। তারপরে বলি, এই যে বইগুলো দেখছেন আপনারা, আব্দুল্লাহর বই মিন্নাতুল বারী পড়েন, বুখারীর বাংলা ব্যাখ্যা ব্যতিক্রম মিন্নাতুল বারী সেটা পড়েন, আমিও সেটা পড়ি। কিন্তু মাসিক আল ইতিসাম পত্রিকা আপনাদের সবাইকে পড়তে হবে। এটা হচ্ছে জামিয়া সালাফের মুখপাত্র। আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। অতএব সমস্ত দিনী ভাই বোনকে আমি ওই উপদেশ বইটাতে সব আলোচনা আছে, আজকে যেটা বলছি সেটা